খোঁজ খবর নেওয়া হয়নি এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে থেকে গিয়েছিলেন, এই বাংলাদেশে রয়ে গেছেন, সেখানেই মৃত্যুবরণ করেছেন। আমি বলি উনি যখন অসুস্থ ছিলেন ওনার খোঁজ খবর আমরা সবাই নিয়েছি। অ্যালাউ করেনি কাউকে যে না উনি অসুস্থ, এটা অনেক সময় হতেই পারে। আর খোঁজ খবর নেওয়া হয়নি ধরো তো কি হইতেছে আমি দেখতেছি না। আল্লাহ সবাই অসুস্থ ছিলেন, ওনার নিয়ে যেতেছে আমার এই কথাটা পাচ্ছি ওনার না ভাই। ওয়াইফই বলেছিলেন যেন এটা প্রচার না হয়, আমরা যেন কাউকে না বলি। তো সেজন্য আমরা আসলে কাউকে বলিনি। এটা অনেক দুঃখজনক যে আমাদের পরপর অনেক শিল্পী চলে যাচ্ছে এবং একটা জিনিস খেয়াল করে দেখেন যে সমসাময়িক ওনারা একসাথে যারা কাজ করতেন একের পর এক কিন্তু চলে যাচ্ছে। মনে হচ্ছে যে একজন চলে গিয়ে দর্শক সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তর থেকে ভালোবাসা, শুভেচ্ছা। অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ। একজন একজন করে সবাইকে হারাচ্ছি। মৃত্যু তো সবার জন্য, যে কি হইতেছে আমি নিজেই বুঝি না। জন্ম যেহেতু হয়েছে মৃত্যু তো হবেই। আমরা মৃত্যুটাকে সাথে করেই নিয়ে আসছি। তো তারপরেও কষ্ট হয় যখন আপনজনদের শুনি যে নাই, চলে গেছেন, মারা গেছেন। সেই সময়টা আসলে অনেক কষ্ট হয়। বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশ। তো যিনি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশি বলে এই বাংলাদেশে রয়ে গেছেন, সেখানেই মৃত্যুবরণ করেছেন। আসলে ওনার এই জানাজাটা এবং ওনাকে মূল্যায়নটা আরো বেশি আমাদের করা উচিত ছিল আমি মনে করি। কারণ চলচ্চিত্র জগতে ওনার যে অবদান সেটা ভুলার নয়। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এবং উনি যেন ভালো থাকে, আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো থাকি। আল্লাহ কাজ করে বেঁচে খেয়ে ভালো থাকবে এবং শিল্পীরাও কিন্তু তাদের কাজটা করতে পারতো। সাথে সাথে সাংবাদিক ভাই যারা আছেন তারাও কিন্তু সাংবাদিকতাকে ভালোভাবে তুলে ধরতে পারে। এখন কি আপনারা পারেন? আমরা যে সময় আমাদের সময় চিত্রালী, কোরবানি বা এই ধরনের যারা তারকালোক ছিল, ছায়াচন্দ্র ছিল, তারা কিন্তু ছবি দিয়ে আমাদের ছবি দিয়ে কিন্তু এই পত্রিকাগুলো কাটতে হতো, তাই না? তো বিষয়টা কি যে এইগুলোতে খেয়াল রাখতে হবে। তো সেই জন্য বলতেছি যে মানে সম্মিলিতভাবে সবাই চেষ্টা না করলে কিন্তু এই চলচ্চিত্রকে দাঁড় করা যাবে না। শুধু আমাদের একার বিষয় নয়, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। এমন ভাবে যেন এই চলচ্চিত্র শিল্প তার যে হারানো গৌরব ছিল সেই গৌরবটাকে আমরা প্রকাশিত করতে পারি। এখানে আজকে আমরা যে কারণে সবাই জমায়েত হয়েছি, আমরা হারিয়েছি সেই পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত এই চলচ্চিত্র শিল্পকে যারা গড়ে তুলেছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের নৃত্য পরিচালক এবং নায়ক ইলিয়াস জাভেদ। ইলিয়াস জাভেদ সম্পর্কে একটা কথা হয়তো আপনারা এই জেনারেশন জানেন না, যে মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের সময়ে এই পূর্ব পাকিস্তানে যারা রয়ে গেছিলেন এবং বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে অবাঙালি হয়েও যারা সহযোগিতা করেছিলেন এবং এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে থেকে গিয়েছিলেন, তিনি অন্যতম একজন ইলিয়াস জাভেদ। অদ্যাবধি আমরা তার কোনো রকমের স্বীকৃতি দেইনি, আমরা জাতীয়ভাবে তার এই অবস্থানটাকে আমরা সরকারিভাবে তুলে ধরিনি, কিন্তু উনি দর্শকের কাছে, সিনেমার দর্শকের কাছে যথেষ্ট উনি স্বীকৃতি পেয়েছেন। উনি নায়ক হিসাবে বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। উনি নৃত্যশিল্পী হিসাবে আমার মনে হয় যে সেই পরিচালক হিসাবে শতকরা ৮০টা ছবি সেই শুরু থেকে আরম্ভ করে সর্বত্রই উনি বিরাজ করতেন। আর আমার সঙ্গে বিশেষভাবে তার এতটাই আপনত্ব ছিল যে আমি যতগুলো ছবিতে অভিনয় করেছি অধিকাংশ ছবিতে উনি নৃত্য পরিচালক ছিলেন। উনি আমার প্রযোজিত পরিচালিত ছবিতে সব কটা ছবিতেই উনি নৃত্য পরিচালনার দায়িত্ব পালন করেছেন এবং সেগুলো খুব জনপ্রিয় হয়েছিল। তো আজকের এই দিনে আমরা চলচ্চিত্র শিল্পের তরফ থেকে আমি শিল্পী হিসাবে এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত যে পরিবার আছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং দেশবাসীর কাছে দোয়া চাই যেন তার জানা অজানা সমস্ত গুনাহ মাফ করে আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যেন এই শিল্পীটি বেহেশত নসিব করেন আল্লাহ তাআলা, এবং আমাদেরকে ছেড়ে গেলেও আমরা সবাই মিলে তার পথ প্রদর্শন যেটা তিনি দেখিয়ে গেছেন, যেভাবে তিনি কাজ করেছেন সেটা অনুসরণ করে পরবর্তী যে প্রজন্ম, এখনকার যে প্রজন্ম, তারা সেটা অনুসরণ করবেন এবং চলচ্চিত্র শিল্পকে গড়ে তুলবেন। ধন্যবাদ।